হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টারের ডিএসসি হিস্ট্রির সর্বশেষ সাজেশনের পার্ট নিয়ে, অর্থাৎ পার্ট নাম্বার 3। এর আগে আমি অলরেডি পার্ট 1-এ আলোচনা করেছিলাম তোমাদের 3 নম্বরের সাজেশনগুলো নিয়ে। পার্ট 2-তে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে 6 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে, এবং আজকে সর্বশেষ পার্টে আলোচনা করব তোমাদের 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তোমরা জানো তোমাদের পরীক্ষায় সর্বমোট প্রশ্ন করা হয় 4টে প্রশ্ন, কিন্তু তার মধ্যে তোমাদের লিখতে হয় মাত্র 2টো প্রশ্ন। তো এই জায়গায় কমন পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়। ছেলেমেয়েরা বড় প্রশ্ন দেখে বেশি পড়তেও চায় না। তো তোমরা একদম গোনাগুনতি তোমাদের জন্য মাত্র 12খানা প্রশ্ন নিয়ে এসেছি, মাত্র 12খানা প্রশ্ন। এবং তার মধ্যে আমি পার্ট 2-তেও কিছু প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, যেগুলো অলরেডি বড় প্রশ্ন কিন্তু 6-এ ঢুকে গেছে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে 12 নম্বরের প্রশ্নগুলো। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তার কারণ পরবর্তী সাবজেক্টের যে ভিডিওগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের জন্য। সময় নষ্ট না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। আমাদের নাম্বার হলো 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো স্টুডেন্টস, চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি। ও হ্যাঁ, তোমাদের কোর্স ফির কথা বলা হলো না। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস মাসিক বেতন, অনলি 20 টাকার বিনিময়ে পার সাবজেক্ট তোমরা পড়াশোনার সুযোগ পাচ্ছ আমাদেরই সেন্টারে। তো সময় নষ্ট করো না, আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। চলো শুরু করছি তোমাদের কি কি পড়তে হবে। দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি প্রথমে বলছি, তারপরে কম গুরুত্বপূর্ণগুলো আমি বলবো। প্রথমত, তোমাদের 12 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও। এই ভারত বিভাজন কি অপরিহার্য ছিল? দেখো, 1947-এ যখন ভারত বিভাজন হয়, এই বিভাজনটা কি অপরিহার্য ছিল? তোমার কি মনে হয়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এবং এই প্রশ্নটা যদি এইভাবে না করে তাহলে একটু অন্যভাবে করতে পারে, অথবা দিয়ে তোমরা লিখে নিতে পারো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতেই পারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে দায়ী মূল কারণগুলি আলোচনা করো। আবারও বলছি আমি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে দায়ী মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লিখে নাও, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো, এবং এই কৃষির বাণিজ্যিকীকরণের ফলাফল কি ছিল সেটা সম্পর্কেও তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইন দিস ইয়ার 2024। ওকে, তোমাদের কি বললাম যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নম্বর 5, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে, রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? এই বন্দোবস্তের বা এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি আমি, রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আবার বলছি, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। রাজা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ওকে, খুব ভালো করে দুটো প্রশ্নই কিন্তু তোমরা পড়বে। ওকে, পরবর্তী প্রশ্ন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে জাতীয় কংগ্রেসের কার্যাবলী কি ছিল, অথবা তোমাদের বলতে পারে নরমপন্থীদের কার্যকলাপ সম্পর্কে লিখো। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ জাতীয় কংগ্রেসের উত্থান থেকে বঙ্গভঙ্গ পর্যন্ত এই সময় পর্বে জাতীয় কংগ্রেসের অবদান কি ছিল, অথবা
বলতে পারে নরমপন্থীদের অবদান কী ছিল ভারতীয় রাজনীতিতে, সেই সম্পর্কে আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? আবারও বলছি, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেল কি ভূমিকা রেখেছিল? এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ইংরেজদের সঙ্গে হায়দার আলী ও টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু পড়ছে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই ভারত ছাড়ো সম্পর্কে বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা, এটা খুব ভালো করে পড়বা। এবং তোমাদের আরেকটা প্রশ্ন তো আমি আগেই বলে দিলাম, রাজা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বা, কারণ 12 নম্বর প্রশ্নটা এই প্রশ্নটাই ছিল যে আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। এই যে 12টা প্রশ্ন তোমাদের বলে দিলাম, এই 12টা প্রশ্নর ওপরে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। হাতে গোনাগুনতি আর 6টা মাস আছে। আমি এইভাবে করেই তোমাদের জন্য প্রতি বছর যে সাজেশনসগুলো নিয়ে আসি, আমি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনস দিলাম এবং এরপরে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। আবারও বলছি, প্রথম দিকে আমি তোমাদেরকে সাজেশনসগুলো দিচ্ছি, আমি চাই যে তোমরা প্রত্যেকটা বিষয় পড়ো, যা মূল সাজেশন দাঁড়ায় সেই মূল সাজেশনটা পুরো প্যাকটা ভালো করে পড়ো। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, ভালোভাবে পাস করতে চাও, তাহলে কিন্তু এটাই আমি যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টা পার্টের মধ্যে যে সাজেশনটা দিলাম, সেই সাজেশনটাই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। এবং তোমাদের কিন্তু লাস্ট মিনিট যে সাজেশন দেবো সেগুলো হচ্ছে একটু ভালো মতো পড়বে কোনগুলো লাস্ট মুমেন্টে, তার জন্য কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনটা হয়। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। অনলাইন ক্লাস যুক্ত হতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার এক্ষুনি নাও এবং আমাদেরকে যোগাযোগ করো, কল করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।